হ্যালো, লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ইউনিটির একটি ইম্পর্ট্যান্ট ফিচার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কখনো কখনো আমাদের গেমে দেখা যায় এমন রিকোয়ারমেন্ট আসে যে আমরা যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করি বা অবজেক্টকে হভার করি সেই ক্ষেত্রে অবজেক্টটা হচ্ছে সিলেক্টেড হয়। লাইক আমাদের যদি এমন একটা সিন থাকে, এখানে এই যে অবজেক্টগুলো আছে এই অবজেক্টগুলোকে যে আমরা সিলেক্ট করছি বা অবজেক্টের উপরে আমরা যে মাউস পয়েন্টারটা নিছি বা টাচ ইনপুটটা নিছি, সেই ক্ষেত্রে এটি হচ্ছে সিলেক্টেড হবে বা হাইলাইটেড হবে, এরকম একটা ফিচারের রিকোয়ারমেন্ট থেকে থাকে। তো এই ছোট্ট জিনিসটা আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করব। সো আমরা এটি কিভাবে করব? আমাদের মনো বিহেভিয়ারের কিছু ইভেন্ট ফাংশন আছে, যেমন অন মাউস এন্টার, অন মাউস এক্সিট। এই জিনিসটা দিয়ে আমরা কিন্তু এটা খুব সুন্দর করে ফেলতে পারবো। সো আমরা একটি ছোট্ট সিন সেট আপ করে রেখেছি। এই সিনে তেমন কিছু নেই, আমাদের ক্যামেরাটা আছে যেটি টপ ডাউন ভিউতে আছে। আমরা উপর থেকে এটা দেখতেছি, নিচে একটা প্লেন আছে, আর আমরা হচ্ছে দুই তিনটা অবজেক্ট হচ্ছে জাস্ট ক্রিয়েট করে নিছি। এটা হচ্ছে ইউনিটি ডিফল্ট অবজেক্ট। এটি আপনি হায়ারার্কিতে গিয়ে রাইট বাটন ক্লিক করলে 3D অবজেক্টে গেলে আপনি কিউব, স্ফিয়ার, ক্যাপসুল, সিলিন্ডার, প্লেন বা কোয়াড এরকম যে কোনো অবজেক্টগুলো ডিফল্ট হিসেবে পেয়ে যাবেন। সো এটা আমরা জাস্ট ক্রিয়েট করছি। সো আমাদের এখন কি দরকার? আমরা একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করে নিয়েছি, সেটি হচ্ছে হাইলাইট অন হোভার। আপনি এটি নিজের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন। সো এই স্ক্রিপ্টের সহায়তায় আমরা এখানে কিছু কোড লিখব, যেটার মাধ্যমে আমরা এটা ডিটেক্ট করব যে আমাদের এই মাউস পয়েন্টারটা এটা যখন এই অবজেক্টের উপরে আসতেছে তখন সেটা চেঞ্জ হচ্ছে বা সেটার বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে। আমরা কারেন্টলি যেটা করব এটার হচ্ছে ম্যাটেরিয়ালটা একটু চেঞ্জ করে দেব, যাতে এটি যে সিলেক্টেড হয়েছে বা হাইলাইটেড হয়েছে এই জিনিসটা ভিজিবল হয়। ওকে, তো চলুন আমরা স্ক্রিপ্টে চলে যাই। আমরা শুরুতেই আমাদের যেটা দরকার, আমরা এই স্ক্রিপ্টটা প্রত্যেকটা অবজেক্টের গায়ে লাগাবো। সো আমাদের শুরুতেই জানতে হবে যে সেখানে তার কি ম্যাটেরিয়ালটা আছে, কারণ যখন আমরা মাউস পয়েন্টার থেকে বের হয়ে যাব তখন কিন্তু তার ডিফল্ট ম্যাটেরিয়ালটা থাকবে, আর যখন হচ্ছে আমরা সিলেক্ট করব বা হোভার করব সেই ক্ষেত্রে তার একটা হাইলাইটেড ম্যাটেরিয়াল থাকবে। সো এটা আমরা ফিল্ড হিসেবে ডিক্লেয়ার করে নিই। সো প্রাইভেট প্রাইভেট আমরা যেহেতু ম্যাটেরিয়াল ডিক্লেয়ার করতেছি, ম্যাটেরিয়াল ডিফল্ট ম্যাটেরিয়াল অর সামথিং লাইক দিস, ইয়েস, সে আমাকে সাজেশন করছে। আর আরেকটা ম্যাটেরিয়াল আমাদের দরকার, সেটা হচ্ছে প্রাইভেট ম্যাটেরিয়াল, হোভার ম্যাটেরিয়াল, বা আপনি এটা যে কোনো নামে দিতে পারবেন। এখন এই ম্যাটেরিয়ালটা আমরা কার গায়ে অ্যাসাইন করব, দ্যাটস দ্য থিং। সো আমরা যেহেতু এই স্ক্রিপ্টটা প্রত্যেকটা অবজেক্টের গায়ে অ্যাসাইন করে দেব, লাইক আমাদের কিউব আছে, স্ফিয়ার আছে দুইটা, সো এগুলোর গায়ে হচ্ছে আমরা যখন স্ক্রিপ্টটা অ্যাসাইন করে দিচ্ছি। এখন আমাদের দেখেন, আমরা যখন এর উপরে হোভার করব তখন আমার কোন জিনিসটাকে অ্যাক্সেস করতে হবে। এটার যে মেশ রেন্ডারটা আছে, দেখেন এখানে তার মেশ রেন্ডারের মধ্যে ম্যাটেরিয়ালস এর ডিফল্ট ম্যাটেরিয়াল অলরেডি সেট করা আছে, যেটা হচ্ছে হোয়াইট। এখানে কিন্তু অলরেডি এটা সেট করা আছে। সো আমরা চাই এই মেশ রেন্ডারের যদি রেফারেন্সটা ধরি এবং সেই ক্ষেত্রে এটার ম্যাটেরিয়ালটাকে এই জায়গায় যদি আমরা আমাদের হোভার ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমাদের একটা ম্যাটেরিয়াল দরকার। আমরা ম্যাটেরিয়াল ক্রিয়েট করার জন্য আপনি প্রজেক্ট সেটিংসে আসে এখানে ক্রিয়েট অপশনে গিয়ে আপনি যদি একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করেন, সো আমরা একটা নাম দিলাম হভার ম্যাটেরিয়াল। আপনি চাইলে এটা কালারটা চেঞ্জ করে দিতে পারি, কারণ যেহেতু ডিফল্ট আমাদের হোয়াইট আছে, আমরা একটা ইয়েলো কালারের দিকে যাই। ওকে, সো আমাদের এই অবজেক্টগুলোতে যেহেতু আমরা স্ক্রিপ্টটা অন করছি, স্ক্রিপ্টটা হচ্ছে অ্যাড করছি, তো সেক্ষেত্রে কি থাকতে হবে, আমাদের এই ম্যাটেরিয়ালটা হচ্ছে অ্যাসাইন করে রাখতে হবে। আচ্ছা, আমাদের হোভার ম্যাটেরিয়ালটা অ্যাকচুয়ালি পাবলিক ফিল্ডে দিতে হবে, কারণ এটা আমরা পাবলিকলি অ্যাসাইন করে দেবো। আর ডিফল্ট ম্যাটেরিয়াল যেটা, সেটা কিন্তু তার গা থেকে আমরা ডিরেক্টলি অ্যাসাইন করবো, আমরা পরবর্তী স্ক্রিপ্টগুলোতে দেখতেছি। ওকে, সো এখানে আসার পরে এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটা পাবলিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। একটু আগে কিন্তু পাবলিক ফিল্ড হয়নি। প্রাইভেট আর পাবলিকের মধ্যে এটা একটা মেইন ডিফারেন্স। সো এখানে আমরা এখন আমাদের হোভার ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করে দেবো। নাইস, আমাদের ম্যাটেরিয়াল সেটআপ ডান। এখন আমাদের কি দরকার, আমরা যখন অবজেক্টের গায়ে হোভার করতেছি সেই জিনিসটা আমরা ডিটেক্ট করব কিভাবে? সেই জিনিসটা আমরা ডিটেক্ট করব মনো বিহেভিয়ারের যে ডিফল্ট ফাংশন আছে, অন মাউস, অন মাউস এন্টার। এটা যদি আমরা হচ্ছে লিখি, যখন সে অন মাউস এন্টার করবে মানে অবজেক্টের গায়ে যখন মাউসটা হোভার করবে তখন এই ফাংশনটা কল হবে। আর আরেকটা ফাংশন আমাদের কি দরকার, সেটা হচ্ছে অন মাউস এক্সিট। আমরা কখন এক্সিট করতেছি এই জিনিসটা জানবো। ওকে, আমাদের ফাংশন ক্রিয়েট করা ডান।
এখন আমাদের কি জিনিসটা ধরতে হবে, যেটা আমরা দেখাচ্ছিলাম, আমাদের এইটার রেফারেন্সটা ধরতে হবে, ম্যাশ রেন্ডারার। সো এটার রেফারেন্সটা যদি আমরা ধরতে চাই, তো সেক্ষেত্রে আমরা একটা ফিল্ড ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে প্রাইভেট রেন্ডারার। আপনি এটা যে কোনো নাম দিতে পারেন, আমরা ওন রেন্ডারার দিয়ে রাখলাম। এখন এটার কিন্তু রেফারেন্স আমার দরকার। রেফারেন্স ইজ লাইক হচ্ছে আমরা যখন এটাকে ডিক্লেয়ার করতেছি বা অ্যাক্সেস করতে যাচ্ছি, আমরা যখন স্ক্রিপ্টের সহায়তায় এই জিনিসটাকে অ্যাক্সেস করব, তখন এই কম্পোনেন্টটাকে আমাদের কিন্তু নিতে হবে, এই কম্পোনেন্টটাকে অ্যাক্সেস করতে হবে। সো এটা অ্যাক্সেস আমরা কখন করব? এই অ্যাক্সেসটা কিন্তু আমাদের গেমের একদম শুরুতেই হইতে হবে, বা সিন যখন লোড হবে তখনই হইতে হবে। সো সেক্ষেত্রে আমাদের যে ফাংশন আছে স্টার্ট ফাংশন, এই স্টার্ট ফাংশন, আমরা স্টার্ট ফাংশনের মধ্যে এই জিনিসটা করব। সো ওন রেন্ডারার দেখেন আমাকে সে অলরেডি সাজেশন দেখাচ্ছে, ওন রেন্ডারার কি গেট কম্পোনেন্ট রেন্ডারার, তার মানে যখনই আমার সিনটা লোড হবে বা গেম রান হবে, স্টার্ট ফাংশন কল হবে এবং এখানে আসার সাথে সাথে সে এই রেফারেন্সটা গেদার করবে। লাইক এই যে রেফারেন্সটা আছে সে এটাকে নিবে। সো নেয়ার পরে আমাদের কি হলো, এটার মধ্যে আমরা এই ম্যাটেরিয়ালটাকে অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে চাই। ওকে, সো আমরা শুরুতে আরেকটা জিনিস করি, যেহেতু আমাদের ডিফল্ট ম্যাটেরিয়ালটা আছে, এই ডিফল্ট ম্যাটেরিয়ালটাকে কিন্তু আমরা চাইলে অ্যাসাইন করে রেখে দিতে পারি এখানে। যে ডিফল্ট ম্যাটেরিয়াল আমাদের কোনটা, ডিফল্ট ম্যাটেরিয়াল ইজ ইকুয়াল হচ্ছে অন রেন্ডারের ডট ম্যাটেরিয়াল। আমরা যে একটু আগে যে কম্পোনেন্টটাকে অ্যাক্সেস করলাম, এই কম্পোনেন্টের মধ্যে ম্যাটেরিয়াল নামের যে ফিল্ডটা ছিল, এই যে ফিল্ড কম্পোনেন্টের মধ্যে ম্যাটেরিয়াল ফিল্ডের মধ্যে যে ম্যাটেরিয়ালটা আছে, এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে নিছি যখনই গেম রান হবে তখনই। ওকে, এবার একটা জিনিস দেখি, আমরা যখন অন মাউস এন্টার করতেছি তখন আমরা কি করতে চাই, তখন আমরা চাই ম্যাটেরিয়ালটাকে আমাদের ম্যাটেরিয়াল দিয়ে সোয়াপ করাইতে বা অ্যাসাইন করে দিতে। সো আমরা এখন কি করব, আমাদের যে ম্যাটেরিয়ালটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে সোয়াপ করে নেব। সো অন রেন্ডার ম্যাটেরিয়াল ইজ ইকুয়াল হভার ম্যাটেরিয়াল, দেখেন আমাদেরকে এটা দেখা দিছে। সো আমরা যখন অন মাউস এন্টারে যাব তখন আমাদের ম্যাটেরিয়ালটা হভার ম্যাটেরিয়ালে চলে আসবে, আর যখন আমরা এক্সিটে যাব তখন আমাদের ম্যাটেরিয়ালটা আবার ডিফল্ট ম্যাটেরিয়ালে চলে আসবে। সো এই হচ্ছে নর্মালি স্ক্রিপ্ট। সো আমরা এখন একটু ইউনিটিতে গিয়ে এটাকে রান করে দেখতে চাই যে আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ারটা এটার সাথে কাজ করে কিনা। ওকে, সো আমাদের কি করতে হবে, আমাদের স্ক্রিপ্টগুলো প্রত্যেকটা অবজেক্টের সাথে লাগানো আছে অলরেডি দেখেন, এবং প্রত্যেকটার সাথে আমরা ম্যাটেরিয়ালটাকে অ্যাসাইন করে দিছি। এখন যদি আমরা এটাকে রান করি, তো সেই ক্ষেত্রে কি হবে, শুরুতে আমরা এখানে তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যদি এই মাউস ও কার্সরটা এই অবজেক্টের উপরে নিয়ে আসি, দেখেন আমাদের এই অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। দ্যাট মিন্স আমাদের স্ক্রিপ্ট কাজ করতেছে। আমরা যদি এখান থেকে বের হয়ে আসি তাহলে আবার হোয়াইট চলে আসবে, কারণ আমাদের ডিফল্ট কালার হচ্ছে হোয়াইট। দেখেন সিলেক্টেড আবার ডিফল্ট, সিলেক্টেড আবার ডিফল্ট। অনুরূপভাবে এই অবজেক্টগুলোও কিন্তু সেম ভাবে কাজ করতেছে। আমরা যদি এখন একটা জিনিস দেখি, যেমন দেখেন আমরা কিউবটাকে হচ্ছে ধরলাম, আমরা সিনের মধ্যে হায়ারার্কিতে যদি দেখতে চাই যে আসলে কি হচ্ছে, এখানে কিউবটাকে যদি হায়ারার্কিতে ধরি, আমাদের এখানে দেখেন ডিফল্ট হিসেবে কিন্তু আমাদের এই ম্যাশ রেন্ডারের ডিফল্ট ম্যাটেরিয়াল আছে, দ্যাট মিনস সে হোয়াইট। কিন্তু গেম রান অবস্থায় আমরা যদি এর গায়ে হোভার করি, তাহলে দেখেন আমাদের ম্যাশ রেন্ডারের মধ্যে ম্যাটেরিয়ালটা চেঞ্জ হয়ে হোভার ম্যাটেরিয়াল হয়ে গেছে এবং সে হলুদ হয়েছে। আপনারা চাইলে এখানে যে কোনো কালার এটা অ্যাকচুয়ালি দিয়ে দিতে পারেন। লাইক আপনি যদি পার্পল কালারের দিকে যান, তো সেক্ষেত্রে সে ধরুন পার্পলের মতো বিহেভ করবে। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের হোভার করা, কোনো অবজেক্টকে সিলেক্ট করা। আপনি চাইলে আপনাদের ওন কাস্টম শেডার বা কোনো কিছু ইউজ করে কোনো অবজেক্টকে এইভাবে হাইলাইট করতে পারবেন। সো এই ছিল আজকের জন্য ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।